প্রিয় সুধী, দেশে বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর বালুচর নিয়ে। এই আত্রাই নদীর বালুচরের উজান অংশে 7টি মৌজা এবং ভাটি অংশে 2টি মৌজা ডাক দেওয়া হয়েছিল গত বছর। এই বালু ডাক দেওয়ার পরে বালু যখন উত্তোলন করা হয় তখন কিন্তু আমরা দেখেছি যে মহাদেবপুর পয়েন্ট থেকে কিন্তু কোনো বালু উত্তোলন হয়নি। এখান থেকে লাল মাটি তোলা হচ্ছিল, সেটাও ভূগর্ভস্থ লাল মাটি। অন্যান্য পয়েন্ট থেকেও ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছিল। প্রকৃতপক্ষে আত্রাই নদীর সার্ফেসে কোনো বালু ছিল না। তারা মোটা খননযন্ত্র বসিয়ে, অবৈধ খননযন্ত্র বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করছিল। এর বিরুদ্ধে আমরা সারা বছর আমরা এর বিরুদ্ধে সোচ্চার থেকেছি। সাধারণত কোনো নদীর বালুর পয়েন্ট ইজারা দেওয়ার আগে সার্ভে করা হয়, একটা বিশেষজ্ঞ দল এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে উপরেই ভাগে কতখানি বালু রয়েছে, বালুর পরিমাণ কত হবে এবং সরকারি মূল্য কত হবে সেখান থেকে নির্ধারণ করা হয়, তারপরেই কিন্তু ডাক দেওয়া হয়। কিন্তু আত্রাই নদীর ক্ষেত্রে সেটার ব্যত্যয় ঘটেছে। আত্রাই নদীর উপরিভাগে কোনোই বালু ছিল না, তারপরে ওইটি ডাক দেওয়া হচ্ছে। এবং আমরা একের পর এক আমরা সংবাদপত্রে খবর লিখেছি, একের পর এক আমরা লাইভ দেখেছি। এই অবৈধ খননযন্ত্র বসিয়ে আমরা এই ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধ চেয়েছি, কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করেননি। এরপরে আমরা কিন্তু সবশেষে একটা মহাদেবপুর বাস স্ট্যান্ডে মহাদেবপুর দর্পণ পরিবারের পক্ষ থেকে বিশাল মানববন্ধনের আয়োজন করেছিলাম এবং এই মানববন্ধনে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক এবং পেশাজীবী, বিভিন্ন মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী, এটা শতাধিক পরিবেশ কর্মী তারা অংশ নিয়েছিলেন। এবং এই মানববন্ধন থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে আত্রাই নদীর ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধ করা হোক। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন এজেন্সির সংবাদের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে পরের বছর থেকে আত্রাই নদীর মহাদেবপুরের বালুচর আর ডাক দেওয়া হবে না, যেহেতু উপরের অংশে কোনো বালু নাই। এটা কিন্তু এরই অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি এবছর ডাক দেওয়া হয়েছে আত্রাই, রানীনগর, পত্নীতলা, মান্দা, এই সব উপজেলার বালুচর কিন্তু ডাক দেওয়া হয়েছে, কিন্তু মহাদেবপুর উপজেলায় এবার ডাক দেওয়া হয়নি। ডাকের মেয়াদ শেষ হয়েছে গত 30 চৈত্র। আজকে 2রা বৈশাখ। আজকেও কিন্তু আমরা খবর পেয়েছি যে এই বালুচর থেকে এই মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে, বালু বিক্রি করা হচ্ছে। আমাদের গন্তব্য হাতুর ইউনিয়নের মহিষবাতান বালুর পয়েন্ট। চলুন দেখে আসি কি হচ্ছে সেখানে। 2রা বৈশাখ, কিন্তু এই মেশিনগুলো এই পয়েন্টে কিন্তু থাকার কথা নয়। 30শে চৈত্রতে এই মেশিনগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়ার কথা এবং যে বালুগুলো এখানে সংরক্ষণ করা হবে সেই বালুগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও এখানে এমনভাবে রাখা আছে যেই মেশিনগুলো আছে এবং এই নলগুলো আছে, যে কোনো সময় রাতের বেলা কিন্তু এইগুলো দিয়ে কিন্তু বালু তোলা সম্ভব। এটা আইনের ব্যত্যয়। এই যে আমার উপরে যেটা দেখা যাচ্ছে বালুর স্তূপ, বিশাল স্তূপ, কিন্তু এগুলো কিন্তু সরকারিভাবে বাজেয়াপ্ত হওয়ার কথা। এবং কিন্তু এখান থেকে আমরা উপরে গেলে দেখাতে পারবো যে এখনও এখান থেকে বালু বিক্রি করা হচ্ছে। দেখে আসি। আমরা আমাদের এই অনুসন্ধানের সময় আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছিলাম যে এখান থেকে বালু বিক্রি হচ্ছে এবং এই যারা বিক্রি করছিল তারা কিন্তু এই ঘরটাতে তারা বসেছিল। আমাদের আসার খবর দেখে, আমাদের এই ভিডিও করা দেখে কিন্তু তারা দ্রুত পালিয়ে চলে গেছেন। এবং এই যে এখনও আজকে যে 2রা বৈশাখ, এখনও এই বালুগুলো বিক্রি হচ্ছে। প্রশাসন কখন পদক্ষেপ নেবেন? এই বালুর পয়েন্টটা কার? বালু পয়েন্টটা মজ্জিন চালাছে, একটু জোরে বলেন। মজ্জেম, হ্যাঁ। পিতা কি? পিতার নাম তো আমার জানা নেই। গ্রাম আছে বনগ্রাম। আর তার সাথে কেউ আছে? তুমি এখন বর্তমান নাই। আচ্ছা, তো এইটা বালু কি এই যে দেখতেছি এই বালু কি বিক্রি হতে আছে নাকি? হ্যাঁ, বিক্রি হচ্ছে তো। বন্ধ হয়নি তো? না, বন্ধ হয়নি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম লুৎফর। বাড়ি সর্দাপাড়া। কি সর্দারপাড়া? এটা মহিষবাতান। এই পয়েন্টের নাম কি? এটা এই মোজাটা কোন মোজা? এটা হাতুর ইউনিয়ন। হাতুর ইউনিয়নের মোজা কি? মহিষবাতান। ড্রাইভার কে? ড্রাইভার না ভাই, কিছু বলতে পারবেন না। এই পর্যন্তই। একটা বালুর একটা পয়েন্টে আমরা দেখালাম, চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে অন্য কোনো পয়েন্টে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।